জয় বাংলা তো স্লোগানটা তো আমরা মনে করি যে এটা তো আসলে কোনো দলের না। তো এই স্লোগানকে কেন্দ্র করে রাজনীতি করার কিছু নাই বা এটা নিয়ে ভায়োলেশনেরও কিছু নাই। জয় বাংলা স্লোগান তো লিখতেই পারে, কিন্তু এটাকে কিভাবে দেখা আসলে দমনমূলকভাবে আমি দেখতে চাই না। ঠিক আছে, ওরা লেখক না, সমস্যা কি? তারা তো জয় বাংলা বলতে যে জয় বাংলার যে ধারণাটা থাকার কথা তাদের মধ্যে তো তা নাই। তারা তো 1500 মানুষ হত্যা কইরা তারপরে আবার সেটারে ডিফেন্ড করার জন্য জয় বাংলা বলছে। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখনি হচ্ছে জয় বাংলা স্লোগান। কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাস রহমান। আমাদের আজকের জিজ্ঞাসা, জয় বাংলা স্লোগান দেওয়ালে দেওয়ালে লিখনি হচ্ছে, কি ভাবছে সাধারণ মানুষ, ছাত্র জনতা? চলুন জেনে নেওয়া যাক তাদের অভিমত। বাংলা স্লোগান ভাই, এটা স্বাধীনতার স্লোগান, কেউ দিতে পারে বা যার যার ইচ্ছা, কিন্তু এই স্লোগানকে কেন্দ্র করে রাজনীতি করার কিছু নাই বা এটা নিয়ে ভায়োলেশনেরও কিছু নাই। কারণ মারামারি করা কোনো পক্ষেরই উচিত না। আমি মনে করি জয় বাংলা দিতেই পারে মানুষজন, যে স্বাধীনতার স্লোগান। এই তারা তো জয় বাংলা বলতে যে জয় বাংলার যে ধারণাটা থাকার কথা তাদের মধ্যে তো তা নাই। তারা তো 1500 মানুষ হত্যা কইরা তারপরে আবার সেটারে ডিফেন্ড করার জন্যই জয় বাংলা বলছে। তো আমি এটারে নেতিবাচকভাবে দেখতেছি, এবং তারা যে আবার দেশের মানুষের প্রতি যে তাদের দায়বদ্ধতা নাই, এবং তারা যে এখানে ক্ষমা চাবে বা ক্ষমা চাওয়ার যে মানসিকতা বা রিগ্রেট করার মানসিকতা, সেটা তো ছিল না। উল্টা দেখা যাচ্ছে তারা দেশের মানুষের উপরে আবার একই রকমভাবে থ্রেট বা একই রকমভাবে দেওয়া হইতেছে। তো সেটাকে আমি নেতিবাচকভাবেই দেখব। কিন্তু ধরেন হচ্ছে জয় বাংলার যে কথা ছিল, বা এটা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল এক সময়, তো সেই স্বপ্নগুলো বা সেই ইয়াগুলো তো আমরা বাস্তবায়িত হইতে দেখি নাই তাদের আমলে। সেই জন্য আমি এটাকে নেতিবাচকভাবে দেখতেছি, এবং তাদের এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে উত্তেজিত করার একটা চেষ্টা হিসেবে দেখতেছি। জয় বাংলা স্লোগান তো লিখতেই পারে, কিন্তু এটাকে কিভাবে দেখা আসলে দমনমূলকভাবে আমি দেখতে চাই না। ঠিক আছে, ওরা লেখক না, সমস্যা কি? দেখুন, আমরা জানি যে বিগত 17 বছর একটা যে রেজিম ছিল, ডামি ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য দলগুলো যাদের আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছে, তাদের মধ্যে নীতি নৈতিকতা বোধ, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যে মনোভাব, সেই মনোভাব কখনোই আমরা লক্ষ্য করি নাই। এখনও লক্ষ্য করা যাচ্ছে যারা বিগত সময়ে এই ডামি ইলেকশন বা এই ধরনের ফ্যাসিস্ট রেজিমকে যারা সমর্থন দিয়ে আসছে, তাদের মধ্যে কোনো ধরনের রিগ্রেট ফিলিং আমরা লক্ষ্য করছি না। সো তারা তাদের আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাবে, এটা আমাদের দিক থেকে মনে হয়। আমরা সচেতন শিক্ষার্থী বলেন বা সচেতন একজন নাগরিক হিসেবে আমাদের জায়গা থেকে সবসময় এই বিষয়গুলোকে আমরা প্রোটেস্ট করে যাব। আমরা সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারাই অগ্রণী ভূমিকা পালন করবে তাদেরকে আমরা সাপোর্ট দিব। জয় বাংলা তো স্লোগানটা তো আমরা মনে করি যে এটা তো আসলে কোনো দলের না, তাই না? জয় বাংলা স্লোগানটা আসলে আমাদের স্বাধীনতার একটা বড় স্লোগান। আমাদের স্বাধীনতা আসছে জয় বাংলা স্লোগানের মধ্যে দিয়ে। সুতরাং এটা সকল মানুষের, সকল বাঙালির, বাংলাদেশের সকল মানুষের, এটা কোনো খারাপ কিছু বলে মনে করছি না। এটা বলতেই পারে। দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগানটা আসলে লেখা হচ্ছে, এটা তো আপনারা আসলে জানেন, এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট যে আসলে এটা কিভাবে হচ্ছে। দেখেন, এইটা আসলে এখন যে গভর্নমেন্টটা ফল করছে, এইটা তো আসলে আনএক্সপেক্টেড ছিল, এটা কখনোই হয়তো এক্সপেক্টেড ছিল না। এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে গভর্নমেন্ট ফল করছে, এর মানে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ কেউ নাই বাংলাদেশে, এটা কিন্তু ভুল ধারণা। তারা কিন্তু থাকবে, বা তারা ধরেন নানাভাবে আসার চেষ্টা করবে। হ্যাঁ, তারা আসবে, তারা তাদের যেরকম পলিটিক্যাল এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। খুবই সিম্পল ব্যাপার। এরই একটা অংশস্বরূপ তারা জয় বাংলা স্লোগান দিয়ে জাস্ট নিজেদের অবস্থানটা জানান দিচ্ছে যে আমরা আসি এখনো, হ্যাঁ আমরা হারাই যাই না, এই তো।